আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ فقال الله تعالى في سورة يونس أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون صدق الله العظيم সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভিডিওতে এসেছি। সেই বিষয়টি হলো, গত কয়েকদিন আগে এক মাহফিলে এক বক্তা, বাংলাদেশের একজন আলোচিত, একজন সুপরিচিত একজন আলোচক হযরত মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরী হুজুর, তিনি এক মাহফিলে কারামাতুল জনপুর রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে কথা বলছিলেন, তার খেদমত নিয়ে কথা বলছিলেন। ওই সময় এক জামাতের অনুসারী, মাহফিল কমিটির সভাপতি, কুখ্যাত জামাতি মওদুদিবাদী আব্দুল খালেক শরীয়তপুরী হুজুরের ওয়াজে বাধা দিল। যখন এই কারামাতুল জনপুর রহমতুল্লাহ আলাইহি কথা বলল, আমি এই বক্তার আব্দুল খালেক শরীয়তপুরী হুজুরকে আমি অবশ্যই ধন্যবাদ জানাই, এবং যে এই জামাতের কুখ্যাত নেতা মাহফিলের সভাপতিকে আমি নিন্দা জানাই। তাকে মাপ চাওয়ার জন্য আমি আবেদন করছি, সেজন্য তওবা করে এই কাজের জন্য। দেখেন, কারামাতুল জনপুর রহমতুল্লাহ আলাইহি, তিনি হচ্ছে বাংলাদেশের রুহানি স্থপতি, যার হাতে 2 কোটি হিন্দু ও মুসলিম ইসলাম গ্রহণ করছে। ওনার জন্ম হচ্ছে 1800 সালে। 1800 সালে তার জন্ম। তার জন্মের আগে ব্রিটিশরা জরিপ করছিল, বাংলা, ভারত, বিহারে 30% মুসলমান, 70% হিন্দু। অথচ তার ইন্তেকালের পরে আবারও জরিপ করা হয়েছে যে 30% মুসলিম, 30% হিন্দু, 70% মুসলিম। এই যে একটা পার্থক্য কার মাধ্যমে হয়েছে, কোথায় ছিল 30% মুসলিম, সেটা হয়েছে, আর সেখানে হয়েছে 30% হিন্দু, অর্থাৎ উলট পালট হয়ে গেছে। 70% মুসলমান, যা দাওয়াতের মাধ্যমে উপমহাদেশ দিয়ে আমাদের বাংলা, বিহার এবং বাংলা, আসাম এবং বিহারে 70% মুসলিমের সংখ্যা হয়ে গেছে। তাকে বাদ দিয়ে বাংলাদেশ কোনো সময় চিন্তা করা যায় না। এই জামাতের মৌলবীরা সবসময় অলিয়া বিরোধী, সাহাবী বিরোধী, রসুল বিদ্বেষী, রাসূল বিরোধী। এদেরকে অবশ্যই বয়কট করতে হবে। এদেরকে অবশ্যই কোনো অবস্থায় নির্বাচনে তাদেরকে ভোট দিয়ে পাশ করানো যাবে না। কারণ আল্লাহ তাআলা বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আরে যারা আল্লাহর ওলি, তাদের কোনো ভয়ও নেই, চিন্তাও নেই। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহর ওলি কারা? এই ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং আল্লাহকে ভয় করে আছে। আল্লাহকে ভয় করে আল্লাহ তাআলা রিজাবন্তিকে হাসিল করার জন্য ইবাদত বন্দেগী করে, তারা হচ্ছে আল্লাহর ওলি। বুখারী শরীফ 6502 নম্বর হাদিসে, এখন হাদিস এসেছে, দীর্ঘ হাদিসের যে অংশ, আল্লাহ তাআলা বলেন, হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। যে আমার ওলির বিরুদ্ধে যুদ্ধ করল, ওলির বিরুদ্ধে আচরণ করলো, ওলির বিরুদ্ধে কথা বললো, আল্লাহ তাআলা বলেন, ফাকাদ আযানতু বিল হারব, তার বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করলাম। এই জামাতের মৌলবীরা সবসময় আউলিয়া কেরামের বিরুদ্ধে কথা বলে। জামাতের মৌলবীরা, এই জামাতটাই হচ্ছে আউলিয়া বিরোধী, নবী বিরোধী, উস্কানিমূলক কথা বলা, নবীদের দোষ ত্রুটি তালাশ করা, আউলিয়া কেরামের দোষ ত্রুটি তালাশ করা। এদেরকে অবশ্যই সমাজ থেকে, রাষ্ট্র থেকে বয়কট করতে হবে। এরা কোনো অবস্থায় যেন বাংলাদেশে নির্বাচন না করতে পারে। আর নির্বাচন যদি করো, তাদেরকে আপনারা ভোট দিবেন না। কারণ বাংলাদেশের স্বাধীনতার স্থপতি, যার মাধ্যমে বাংলাদেশ পাইছি আমরা, বাংলাদেশ যদি বাংলাদেশের যদি সংখ্যা যদি মুসলিম না হইতো, এটা অবশ্যই ব্রিটিশ আমলে 47 এটা পাকিস্তান অন্তর্ভুক্ত হইতো না। যদি পাকিস্তান অন্তর্ভুক্ত না হইতো, তাহলে আসামের মতন, বিহারের মতন এটি ভারতের অন্তর্ভুক্ত হয়ে থাকতো। আমরা এখনো মার খাইতাম ভারতে। কারামাতুল জনপুর রহমতুল্লাহ দাওয়াতের ফসলে আজকে
আমরা এটি পাকিস্তান অন্তর্ভুক্ত হয়েছে এবং এটা পরবর্তীতে স্বাধীন হয়েছে 71 সালে। এই কারামতুল জন্য রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে কথা বলে আউলিয়া কিরাম, উনাকে বলা হয় সুলতানে বাঙ্গাল, ওনাকে বলা হাদি বাঙ্গাল বলা হয়, বাংলার হাদি। বাংলার হাদির ব্যাপারে, বাংলার রুহানি স্বাধীনতার স্থপতির ব্যাপারে যে কথা বলে সে কোনো অবস্থায় মুসলমান হতে পারে না। অলিয়া অলিদের বিরুদ্ধে কথা বলে সে মুসলমান হতে পারে না। কাফের ছাড়া কোনো অবস্থায় অলির বিরুদ্ধে কথা বলতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে জামাতে মৌলবীদের ফিতনা থেকে, জামাতিদের ফিতনা থেকে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেন। وآخر دعوانا الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله تعالى وبركاته.